বন্ধুরা আজকে যেই টপিকে কথা বলবো সেটা হচ্ছে একটা শর্টস ভিডিওকে কিভাবে আপলোড দেবে। তোমরা অনেকেই কিন্তু জানো না একটা শর্টস ভিডিওকে কিভাবে আপলোড দিতে হয় প্রপার ভাবে, যেভাবে আপলোড দিলে ভিডিওটা ভাইরাল হবে। তোমরা কিন্তু অনেকেই কি করো, শুধুমাত্র শর্টস ভিডিও করো, করে কিন্তু সাথে সাথে আপলোড দিয়ে দাও, কিন্তু সঠিকভাবে কিন্তু আপলোড দিতে পারো না, যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। ভিডিওতে ভিউজ আসে কারো 10টা 5টা এরকম ভিউজ আসে, বা কারো 0 ভিউসে কিন্তু থেমে যাচ্ছে। ঠিক আছে, যেমন এই যে পাশে দেখতে পাচ্ছ দিদিভাইও কিন্তু এরকম সমস্যা ফেস করছে। তো দিদিভাই একটা আগে চ্যানেল ছিল, বলো তোমার চ্যানেলের কি নাম ছিল আগে, যে চ্যানেলে কাজ করতে? প্রিয়াঙ্কা ড্যান্সার ওয়ান ছিল। আচ্ছা, প্রিয়াঙ্কা ড্যান্সার 1M। ঠিক আছে, চ্যানেলের নাম ছিল প্রিয়াঙ্কা ড্যান্সার 1M চ্যানেলের নাম। তো সেই চ্যানেলটাকে দিদিভাই ছাড়তে বাধ্য হয়েছে, কারণ সেই চ্যানেলে একদমই ভিউজ আসে না। আর চ্যানেলটাতে মানে সেরকম ভাবে কোনো সেটিংসও করেনি, কাস্টমাইজ করেনি, কোনো কিছুই করেনি। তারপরে ওই চ্যানেলের সাথে কিছু ভুলও করেছিল। তো সবার প্রথমে বলো, তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? বসিরহাট ভেবিয়া থেকে এসেছি। বসিরহাট ভেবিয়া থেকে এসছে দিদিভাই। তো আমাদের সাথে তুমি কিভাবে যোগাযোগ করেছো? ফোনে কন্ট্যাক্ট করেছি। এই যে আমাদের যে ভিডিও দেখেছে, ভিডিওতে মোবাইল স্ক্রিনে যে নাম্বারটা উঠেছিল সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছে, হোয়াটসঅ্যাপ করেই কিন্তু বসিরহাট থেকে এখানে চলে এসেছে। আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। ঠিক আছে, তোমরা যারা আসতে চাও, তোমাদের যে কোনো সমস্যা নেই, তোমাদের যে কোনো চ্যানেলের যে কোনো সমস্যা নিয়ে যদি আমাদের কাছে আসতে চাও, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এটা হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, তাদেরকেও কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছি। তো তোমরা যারা ইচ্ছুক তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং তার জন্য কিন্তু চার্জ লাগবে। ঠিক আছে, যেমন দিদিভাইও কিন্তু চার্জ দিয়ে কিন্তু এসেছে। তো এবার দেখা যাক এই দিদিভাইয়ের চ্যানেলে কেমন ভাবে কাজ করছে। ঠিক আছে, তো দিদিভাই যে তুমি যেই চ্যানেলে কাজ করেছিলে, তোমার তো শর্টস এর চ্যানেল ছিল, তো সেই শর্টস এর চ্যানেলে তুমি কি কি ভুল করেছো? নিজের ভিডিও নিজে দেখতে, নিজের ভিডিও নিজে দেখতাম, নিজের লোকেদের সাবস্ক্রাইব করেছি, করতে বলেছি। তারপরে থাম্বনেল বানাতে পারছিলাম না, নানান রকমের সমস্যা ছিল। আচ্ছা, তাহলে মেন ভুল কি করেছে? নিজের ভিডিওগুলো নিজে দেখতো, নিজে যে শর্টস ভিডিওগুলো নিজের চ্যানেলে আপলোড দিয়েছে সেই শর্টস ভিডিওগুলো নিজে দেখতো, এবং নিজেদের মানুষকে দিয়ে ধরে ধরে সাবস্ক্রাইব করিয়েছে। তারা সাবস্ক্রাইব তো করেছে, কিন্তু তার ভিডিও তো দেখছে না। তারপরে হচ্ছে আরেকটা কি ভুল করেছিলে? ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, ভিডিও ডিলিট করে দিয়েছিল। ভিডিও ডিলিট করে দিয়েছিল ইউটিউব চ্যানেল থেকে, মানে যেই ভিডিওতে ভিউজ আসতো না সেই ভিডিও ডিলিট করে দিত, এবং যে ভিডিওতে কপিরাইট আসতো সেই ভিডিও ডিলিট করে দিত। তো তোমরা সবাই জানো যে একটা শর্টস চ্যানেলে যারা লিপসিং করো, তো প্রচুর কিন্তু কপিরাইট আসে, এই সমস্যা কিন্তু অনেকেই ভুগতে থাকে। তো দিদিভাই যখনই দেখতো যে চ্যানেলে কপিরাইট আসছে, ভিডিওতে কপিরাইট আসছে, তখনই কিন্তু সেই ভিডিওগুলো একের পর এক ডিলিট করেছে, যার জন্য কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, চ্যানেলে আর এখন একদমই ভিউজ আসে না। দেখো এই যে আমি চ্যানেলটা ওপেন করি, এই যে তোমরা দেখতে পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, পুরোনো চ্যানেল, এটা হচ্ছে প্রিয়াঙ্কা ড্যান্সার 1M। এই চ্যানেলে কিন্তু এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, 37টা সাবস্ক্রাইবার হয়েছিল। তারপরে দেখো এই যে ভিউজটা তোমাদের একটু দেখাচ্ছি, কন্টেন্ট সেকশনে গিয়ে আমি তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি কেমন ভিউজ আসতো। এই যে 5টা, দুদিন আগে ভিডিও আপলোড দিয়েছে 5টা, তারপরে 8টা, 11টা, তারপরে এটা 411 হয়েছে, এটা আবার 10টা। ঠিক আছে, তো এরকম 5টা 10টা এরকমই ভিউজ আসছে, এটা 4টে ভিউজ এসছে, এটা 11টা, এটা 11টা। তো একটা শর্টস চ্যানেলে যদি এরকম 4টে 5টা 10টা এরকম ভিউজ আসে, তাহলে কি ইনকাম করতে পারবে? কখনোই কিন্তু ইনকাম করা সম্ভব নয়। একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, কিন্তু সেখানে যদি এরকম ভিউজ আসে তাহলে কিভাবে কমপ্লিট করবে? কোনোভাবে কিন্তু সম্ভব নয়। আর দিদিভাই যেহেতু চ্যানেলে প্রচুর ভুল করেছে, একের পর এক ভুল করেছে, এবং দিদিভাই আরেকটা প্রবলেমের কথা বলেছি, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই শর্টস এর মধ্যে কিন্তু থাম্বনেল দিতে পারে না। ঠিক আছে, শর্টস ভিডিও তো সঠিকভাবে আপলোড দিতে পারে না, সাথে শর্টস ভিডিওতে যে থাম্বনেল দিতে হয়, কভার ফটো দিতে হয়, সেটাও কিন্তু কিভাবে দিতে হয় সেটা কিন্তু জানে না। আর এই সমস্যাটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই রয়েছে, তোমরাও কিন্তু জানো না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটা শর্টস ভিডিও কিভাবে সঠিকভাবে তোমরা আপলোড দেবে। তো দেখো, তার জন্য তোমরা চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি, আর দিদিভাইয়ের চ্যানেলের নাম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দিদিভাইকে আমি এখন একটা নতুন চ্যানেল আমি তৈরি করে দিয়েছি, চ্যানেলের নাম হচ্ছে PS ড্যান্সার। দেখতে পাচ্ছ PS ড্যান্সার। আর দিদিভাইয়ের মেয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডান্সের ভিডিও করে, এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া হয়, খুব সুন্দর ডান্স করে, তোমাদের দেখলেই পছন্দ হবে। তাই তোমাদেরকে বলবো সবাই PS ড্যান্সার এই চ্যানেলকে সাপোর্ট করো, একবার হলো ভিজিট করো। আজকে থেকে কিন্তু বাড়ি গিয়ে কিন্তু ভিডিও দেওয়া স্টার্ট করে দেবে। খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও দেওয়া হয়, খুব সুন্দর নাচের ভিডিও দেওয়া হয়। দেখতে পাচ্ছ এই যে এখানে একটা কভার ফটো দেখতে পাচ্ছ, লোগো, এই লোগোটা দেখে অনেকেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে ভিডিওগুলোকে। তো যাই হোক, এই PS ড্যান্সার চ্যানেলটাকে তোমরা
সাপোর্ট করে দিও। এবার আমি দেখাবো যে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে। তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি আসলাম, ঠিক আছে। এবার দিদিভাই বলছে যে আমি কোন গানে শর্টস ভিডিও করলে আমার বেশি ভিউ হবে, কেমন গানে আমাদেরকে শর্টস ভিডিও করা দরকার। তো তার জন্য এখানে তুমি ইউটিউবের এই ট্রেন্ডিং অপশনে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এই ট্রেন্ডিং অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং বলে লেখা আসলো। ট্রেন্ডিং এ ক্লিক করলাম, এখানে আসলো কি নাও, শর্টস, মিউজিক, গেমিং, ফিল্ম। এবার তোমাদের যেই টপিকের চ্যানেল সেই টপিকে ক্লিক করবে। কেউ এই যে মিউজিক, কেউ গেমের, কেউ ফিল্মের, ঠিক আছে। এখানে আরো রয়েছে। তো এখানে আমি শর্টস এর মধ্যে ক্লিক করছি, যেহেতু দিদিভাই শর্টস ভিডিও করে। তো শর্টস এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই সমস্ত গানগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, ঠিক আছে। এই যে এই সমস্ত গানগুলো ট্রেন্ডিং এ রয়েছে, এই একটা গান ট্রেন্ডিং এ রয়েছে, এই একটা গান ট্রেন্ডিং এ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। এবার এসব গানে তুমি যদি ডান্স করতে চাও, তুমি যদি ভিডিও তৈরি করতে চাও, তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ ইউজ দিস সাউন্ড। এই ইউজ দিস সাউন্ডের মধ্যে তুমি ক্লিক করবে। ইউজ দিস সাউন্ডের মধ্যে ক্লিক করার পর এখানে তুমি কি করবে, এই যে রেড কালারের অপশনটা দেখতে পাচ্ছ, এই রেড এর মধ্যে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই গানে তুমি কিন্তু ভিডিও দিতে পারবে, ঠিক আছে। তো এইসব গানে তুমি যদি ভিডিও করো, ট্রেন্ডিং সং এ যদি তুমি ভিডিও করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। অবশ্যই কিন্তু এই ট্রেন্ডিং সং এখান থেকে ভিডিও, এই যে ভিডিওগুলো তৈরি করতে হবে। যে ইউজ দিস সাউন্ড, ইউজ দিস সাউন্ড, এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে ভিডিও তৈরি করতে হবে। তারপরে দেখো এবার কিভাবে তোমরা ভিডিওটাকে আপলোড দেবে। তো এখানে প্লাস আইকনে আমি ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও আমি নেব। তো দেখতে পাচ্ছ এই যে ধরো এই একটা ভিডিওকে আমি নিলাম। এবার আমি ডানে আমি ক্লিক করে দিচ্ছি। আর প্রসেসিং হচ্ছে, এই ভিডিওটাকে আমি আপলোড দিয়ে দেখাবো। 15 সেকেন্ডের ভিডিও, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এখানে আমি টিকে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। টিকে ক্লিক করে দেওয়ার পর এই যে ডান্স কিন্তু শুরু হয়ে গেছে। এবার এখানে আমি নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এই যে পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো না যে শর্টস ভিডিওতে কিভাবে থাম্বনেল দিতে হয়। তো এই পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটাকে তুমি যেখানে সরাবে সেটাই কিন্তু থাম্বনেল হবে। এই যে দেখো আমি আঙুল দিয়ে কিন্তু বক্সটাকে আমি সরাচ্ছি, ঠিক আছে। এবার এখান থেকে একটা আমি থাম্বনেল দেবো। এখান থেকে কোনটা ভালো হয়, এই যে এখান থেকে ধরো এটা আমি কভার ফটো দিলাম, ঠিক আছে। এই যে বক্সটাকে দেখো আমি কোন জায়গায় দাঁড় করিয়েছি, এই জায়গায় দাঁড় করিয়েছি। তো এটাই কিন্তু আমার থাম্বনেলে কিন্তু শো করবে। এবার এখানে আমি টিকে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমার থাম্বনেল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে কি, এবার হচ্ছে ক্যাপশন ইওর শর্ট। এখানে তোমার টাইটেল দিতে হবে। তো এখানে আমি টাইটেল দেবো যে এটা হচ্ছে একটা গান, এবার পুজোয় চাই আমার, এরকম একটা টাইটেল আমি দিয়ে দিলাম। এরকম ধরনের একটা গান রয়েছে এখানে। তুমি যেই গানের শর্টস করবে সেই গানটাকে এখানে লিখে দেবে, ঠিক আছে। সেই গানের প্রথম লাইনটা লিখে দেবে। ধরো এটা টাইটেল দিলাম। এবার এখানে হ্যাশট্যাগ শর্টস, অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা তোমাকে ইউজ করতে হবে। হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, এই তিনটা আমি দিলাম। তিনটে দেওয়ার পর এখানে তুমি একটা ইমোজি দিতে পারো। এই যে এই টাইটেলে এখানে একটা ইমোজি দিতে পারো। এই যে একটা ইমোজি দিলাম, দুটো ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস, এখানে কি রয়েছে ভিজিবিলিটি, এটা কিন্তু পাবলিক রয়েছে। তুমি কি করবে, এখানে অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে আনলিস্টেড করবে, ঠিক আছে। আনলিস্টেড করবে। আর অনেকে তোমরা বলো যে আমরা কিন্তু শিডিউল করতে পারি না, যে অটোমেটিক এই টাইমে আমাদের ভিডিও আপলোড হয়ে যাবে। ধরো অনেককে আমরা বলি যে একই টাইমে তোমরা ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো অনেকেই বলে যে একই টাইমে তো ভিডিও আপলোড করতে পারি না, আমার একটু দেরি হয়ে যায়, এই কাজ থাকে সেই কাজ থাকে। তাহলে তুমি যখন ফ্রি টাইম থাকবে, তো ফ্রি টাইমে তুমি টাইমটা সেট করে রাখবে, ওই টাইমে অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। এবার টাইমটা তোমরা কিভাবে সেট করবে, এখানে শিডিউল বলে লেখা আছে, এখানে একটা অ্যারো সাইন রয়েছে। তো অ্যারো সাইনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা টাইম দেখা যাচ্ছে, এই অ্যারোতে তুমি ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর আজকে কত তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ, ঠিক আছে। ধরো তুমি 27 তারিখে ভিডিও দেবে। তো এখানে 27 তারিখে ওকে করলাম। কোন টাইমে ভিডিও দেবে, এখন বাজে 11টা 54। ধরো তুমি 1টা বাজে তুমি ভিডিওটা দেবে, ঠিক আছে। 1টা 10-এ ভিডিওটা দেবে। তো এবার 10টা সিলেক্ট করে দিলাম। 1টা 10 AM করা রয়েছে, এটা আমি 1টা 10 PM করে দিলাম, ঠিক আছে। এবার এখানে ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে টাইমটা কিন্তু সেট হয়ে গেছে, 27শে সেপ্টেম্বর 1টা 10 PM। এই টাইমে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এই যে অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে, এটা অবশ্যই এটাই করতে হবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। এখানে তুমি এখানে নো সিলেক্ট করবে বা কিছুই সিলেক্ট করা লাগবে না, কারণ তুমি যেহেতু এআই দিয়ে ভিডিও তৈরি করছো না, তোমরা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছো তারা এখানে ইয়ে সিলেক্ট করবে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি এখানে দেখতে পাচ্ছ আপলোড শর্ট, এই আপলোড শর্টের মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দিলাম, এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু একটা শর্ট ভিডিওকে এভাবে কিন্তু আপলোড দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।